আলুর পকোড়া তো হামেশাই খাই, কিন্তু কাঁচা কলা দিয়ে যদি বানাই স্বাদে কি হবে। আজ শেয়ার করছি এমন একটা স্পেশাল পকোড়া যেটা বাইরে কুরকুরে আর ভেতরটা নরম আর আলাদাই স্বাদের চমক নিয়ে ভরপুর। নমস্কার, রঞ্জু স্পাইসে সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে একটা পাত্রে জল গরম বসিয়ে দিলাম, আর আমি কাঁচা কলাগুলোকে ছুলে নিয়ে এইরকমভাবে মাঝে কেটে দিয়েছি। আর দিয়েছি এখানে আলু। আমি এখানে একটা কাঁচা কলা আর একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম নুন, দিয়ে এখানে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আমার ঠিক এখানে সেদ্ধ হতে 15-20 মিনিট লেগেছে। একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি হাতার সাহায্যে এগুলোকে ডাস্ট করে নিচ্ছি ঠিক এইরকমভাবে। আর যখন সিদ্ধ করা হবে তখন কিন্তু জলটার রং এরকম কালো হয়ে আসবে, আপনারা তাতে কিছু মনে করবেন না। ভালো করে ম্যাশ করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি বেসন, দিয়ে আমি ভালো করে, আর দিয়েছি হলুদ, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়েছি জোয়ান। জোয়ানের ফ্লেভারটা কিন্তু একেবারেই আলাদা। পকোড়ার মধ্যে খুব সুন্দর স্বাদও আসে, গন্ধও আসে। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এইটাকে সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন, ঠিক এইরকম হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি ঠিক কীরকমভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম পরিমাণে ঝাল খাবেন ঠিক সেই রকম পরিমাণেই দেবেন। এইবার আমি গ্যাসটা জ্বলায় এখানে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে এবার আমি এইগুলোকে একে একে এইরকম করে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। বড়াটা কিন্তু মুচমুচে হয়েছে কি কারণে? চালের গুঁড়োর কারণে। চালের গুঁড়ো দিলে এইরকম মুচমুচে পকোড়া তৈরি হয়। দেখুন, একদিকে আমার ভাজা হয়ে গেছে, এবার অন্যদিকে আমি উল্টে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। এই ভাজাটা আপনারা ডাল ভাতের সাথে, এমনকি চায়ের সাথেও খেতে পারবেন। এর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে নেবেন, দেখবেন আরও টেস্টি লাগবে। আমার বড়াটা ভাজা হয়ে গেছে। এইরকমভাবে আরেকটু ভেজে নিলাম যেইটুকু অবশিষ্ট ছিল। আমার বড়াটা ভাজা রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।